আজকের ভিডিওতে আমি দেখাবো কিছু ফোন আছে আমাদের কাছে আসে, যেমন Oppo, Vivo, Realme, Redmi ফোনগুলো আপনারা কিভাবে সমাধান করবেন এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে আরো ভিডিও আছে। আর যারা ওই ভিডিওটা দেখেছেন তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন, অথবা আপনি যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আশা করছি এই ভিডিওটা দেখলে এইরকম প্রবলেম যদি আপনার কাছে আসে আপনি খুব সহজেই এটা সমাধান করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু পুরোপুরি চালু হয়ে গিয়েছে। একদম সেকেন্ড লোগো প্লাস একদম ফোনটা অন হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার যখন আমি পিন কোড দিয়ে ফোনটাতে একটা গান চালিয়ে দেখি কিছুক্ষণ যে গানটা চলছে কিনা বা আবার বন্ধ হয়ে যাচ্ছে কিনা, তার জন্য আমি ম্যাক্স প্লেয়ারে চলে আসলাম। এবার ব্রাইটনেসটা পুরোপুরি বাড়িয়ে দিব যাতে। আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা, আশা করছি প্রত্যেকে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিছু ফোন আছে আমাদের কাছে আসে, যেমন Oppo, Vivo, Realme, Redmi ফোনগুলো। সেগুলো হচ্ছে পাওয়ার বাটন চিপে ধরলে ফোনটা চালু হয়, আবার যখন সেকেন্ড লোগো লোডিং নেয় সাথে সাথে ফোনটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ যে Oppo লোগোটা বা Vivo লেখা লোগোটা বা Redmi লোগোটা আসে, এই যে দেখুন Oppo লোগোটা আসছে, আমি ছেড়ে দিলাম পাওয়ার বাটনটা। জাস্ট ফোনটা সেকেন্ড লোগোতে লোডিং নেওয়ার সাথে সাথে ফোনটা, এই যে দেখুন, ফোনটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আবার আপনি যদি চার্জার পিন লাগিয়ে ফোনটা অন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যতক্ষণ চার্জার পিন লাগা থাকবে ততক্ষণেই ফোনটা চলবে। তো এইরকম সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে আরও ভিডিও আছে। আর যারা ওই ভিডিওটা দেখেছেন তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন, অথবা আপনি যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আশা করছি এই ভিডিওটা দেখলে এইরকম প্রবলেম যদি আপনার কাছে আসে আপনি খুব সহজেই এটা সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ফোনটার মধ্যে ব্যাটারিতে 70% চার্জ আছে, তবুও কিন্তু ফোনটা চালু হয়নি। তো এবার আমি চার্জার পিনটা লাগিয়ে ফোনটা অন করলাম, এই যে দেখুন এবার Oppo লোগোটা আসছে। তো আমরা ওয়েট করি সেকেন্ড লোগো বা একদম অন হওয়া পর্যন্ত, অন হচ্ছে কিনা সেটা আপনাদেরকে পুরোপুরি চেক করে দেখাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু সেকেন্ড লোগো লোডিং নিয়ে নিয়েছে, এই যে দেখুন এখানে লোডিং হচ্ছে। তো একটু পুরোপুরি চালু হোক, সাথেই থাকুন। আশা করছি যে ভিডিওটা আপনারা যদি দেখেন এরকম প্রবলেমে পড়লে আপনি নতুন টেকনিশিয়ান হলে এই সমস্যাটা আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু পুরোপুরি চালু হয়ে গিয়েছে। একদম সেকেন্ড লোগো প্লাস একদম ফোনটা অন হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার যখন আমি কিপ্যাড চাপছি তখন কিন্তু কাজ করছে। এবার আমি চার্জার পিনটা আপনাদেরকে খুলে দেখাই যে চার্জার পিনটা খোলার পর আসলে কি হচ্ছে না হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি চার্জার পিনটা খুলে ফেললাম, দেখুন ফোনটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এই যে দেখুন ফোনটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। দেখুন আমি যদি আবারও অন করে আপনাদেরকে দেখাই, চার্জার পিনটা খোলার পর কিন্তু ফোনটা বন্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে চার্জার পিনটা লাগিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন ফোনটা চালু আছে না বন্ধ। এই দেখুন আবার কিন্তু চার্জের লোগো দেখিয়েছে, অন থাকলে অবশ্যই অন অবস্থায় লোগো দেখাতো। আমি আবারও চার্জার পিন ছাড়া আপনাদেরকে অন করে দেখাই ফোনটা, যে পুরোপুরি চালু হচ্ছে কিনা। তো এই যে দেখুন আবারও কিন্তু এটা প্রথম লোগো আসলো। তো প্রথম লোগো আসার পর জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে, দ্বিতীয় লোগোতে যাওয়ার সাথে সাথে এই যে দেখুন ফোনটা কিন্তু আবারও বন্ধ হয়ে গিয়েছে। তো আমি যেই সমস্যাগুলো দেখালাম বা যেই সমস্যাটা দেখালাম, এইরকম সমস্যা নিয়ে কোনো ফোন যদি আপনার কাছে এসে থাকে, সেটার সমাধান বা প্রাথমিক চিকিৎসা সেটা হচ্ছে, আপনি যদি চান সেক্ষেত্রে আপনি ব্যাটারিটা চেঞ্জ করে ফেললে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাটারি চেঞ্জ করা ছাড়াও এটার কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আমি এর আগে ভিডিওটা তৈরি করেছিলাম। তো ওই ভিডিওর নিচে একজন ভাই আমাকে কমেন্টস করেছিল, আলামিন মিয়া নামে, যে ভাই আসলে কি ব্যাটারি শর্ট করে দিলে কি ফোন চালু হয়? তো আসলে ভাই এইখানে আমি যেই জায়গাটায় শর্ট করে দিয়েছি সেটা হচ্ছে একটা ফিউজ। তো আপনারা বিভিন্ন গাড়ি চার্জ দেওয়া বা বিভিন্ন যে স্টেবিলাইজারগুলো এইগুলোতে দেখবেন, বা বিভিন্ন সার্কিটে ফিউজ ইউজ করা হয়, পাওয়ার সাপ্লাইও ফিউজ ইউজ করা হয়। ফিউজগুলো ডাইরেক্ট করে দিলেও কিন্তু আমাদের ফোনটা চলে। ফিউজগুলো ইউজ করা হয় সেফটির জন্যে। তো এইগুলোর ক্ষেত্রেও কিন্তু এগুলো একটা ফিউজ। আর এই ফিউজটা যখন আপনি জাম্পার করে দিবেন তখন কিন্তু ফোনটা চলবে, বাট সেফটিটা যদিও একটু কমে যাবে, সেক্ষেত্রে একদম খুব মহামারী সমস্যা কিন্তু হবে না। তো আজকের ভিডিওটাতেও আমি এই ফিউজটাকে প্রথমে জাম্পার করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের সমস্যাটা সমাধান যাচ্ছে কিনা। আর আলামিন ভাই, আশা করছি আপনার কমেন্টসের উত্তরটাও এই ভিডিওতেই পেয়ে গেলেন। তো
তো বন্ধুরা চলুন আমি এই ফিউজটাকে তুলে জাম্পার করে আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকুন। তো এবার আমি যেটা করব, জাস্ট এখানে ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেব, কারণ অনেক লং হয়ে গেলে ভিডিওগুলো আসলে আপনারা দেখতে চান না। তো যাই হোক, আমি এর ব্যাটারির যে প্লাস্টিকগুলো যেগুলো দিয়ে এখানে ভালো করে কভার করা আছে সেগুলোকে খুলে ফেললাম। খুলে ফেলার পর দেখুন কোন ফিউজটা আমি ওঠাই, জাস্ট এইটা আপনারা মাথায় রেখে দিবেন, বাস আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে দেখুন, এই যে ফিউজটা, এই ফিউজটা যদি আপনারা তুলে জাস্ট এখানে শর্ট করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যার 90% 99% সমাধান হওয়ার চান্স থাকে। বিশেষ করে আমি যে সমস্যাটার কথা বলেছি বা ওই রকম ফোনগুলো হলে। বন্ধুরা যদিও কাজটা সহজ, সেক্ষেত্রে আপনারা আবার তাড়াহুড়ো করতে গিয়ে এটা হট এয়ার গান দিয়ে ওঠানোর চেষ্টা করবেন না। এটা জাস্ট তাতাল দিয়ে, আপনারা যদি তাতাল বা আপনার আয়রনটা যদি একটু ভালো মানের হয় সেটা দিয়ে জাস্ট একটু যদি হিট দিয়ে এটাকে ধরেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যাটা যে ফিউজটা সেটা উঠে যাবে। তো এইখানে দেখুন আমি কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে ফিউজটা তুলে ফেলে ফোনটা চালু করার চেষ্টা করেছি, বাট চালু হয়নি, বাট চার্জের লোগো দেখিয়েছে। তো আমি এবার ফিউজটাকে একটা যে কোনো তার দিয়ে বা কয়েল তার বা একটু মোটা জাতীয় কোনো একটা তার দিয়ে আমি এটাকে জাম্পার করে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ফিউজটা তুলে জাস্ট ফিউজের জায়গায় এই যে দেখুন এইখানে জাম্পার করে দিয়েছি তার দিয়ে। তো এবার আমরা ফোনটাকে চালু করে দেখি পুরোপুরি চালু হচ্ছে কিনা। পুরোপুরি চালু করে যে কোনো একটা প্লেয়ারে গিয়ে গান বাজিয়ে দেখবো যে লোডিং নিচ্ছে কিনা। তো দেখতেই পাচ্ছেন সেকেন্ড লোগো রানিং, দেন ফোনটা অন হয়ে গিয়েছে। এবার আমি পিনকোড দিয়ে ফোনটাতে একটা গান চালিয়ে দেখি কিছুক্ষণ যে গানটা চলছে কিনা বা আবার বন্ধ হয়ে যাচ্ছে কিনা। তার জন্য আমি ম্যাক্স প্লেয়ারে চলে আসলাম। এবার ব্রাইটনেসটা পুরোপুরি বাড়িয়ে দিব যাতে করে লোডিংটা পুরোপুরি পায়। তো দেখতেই পাচ্ছেন পুরোপুরি লোডিং দেওয়ার পরেও কিন্তু এখন আর ফোনটা বন্ধ হচ্ছে না। তো এইরকম সমস্যাগুলো আসলে আপনারা এইভাবে ফিউজটা জাম্পার করে দিয়ে এই সমস্যাটা সমাধান করতে পারবেন, গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে। তো এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।